ভাবুন এই কি ধরনের মানসিকতা। এখনো এই মানসিকতায় যদি কেউ থাকে যে অন্য ধর্মের মানুষ হলে তাকে মেরে ফেলতে হবে আর তার বাড়ির স্ত্রী মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করতে হবে, আমি They had a lot of tales of woe to narrate, which was certainly very heartrending. I am going to the field to see for myself the realities in the field. Only then I will be able to make up my mind on the future course of action and give reports to whoever is concerned to implement things. Yes, মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটা একদম ঠিক কথা বলেছেন। ইট ইজ আ প্রি প্ল্যান্ড রায়েট বলেছেন আগের দিনকে। ইট ইজ আ প্রি প্ল্যান্ড রায়েট শব্দটা ভুল বলেছেন, হিন্দু ম্যাসাকার। রায়েট তখনই হয় যখন দুপক্ষের লোক মারা যায়, সম্পত্তি ক্ষতি হয়। এক পক্ষের একতরফা হিন্দুর সম্পত্তি মারা গিয়েছে, হিন্দুর সম্পত্তি ধ্বংস হয়েছে, হিন্দুকে হত্যা করা হয়েছে। ভবানী ভবনের পর এবার মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে রাজভবনে পৌঁছলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দেখা করলেন রাজ্যপালের সঙ্গে। সূত্রের খবর, ঘরছাড়াদের সঙ্গে একান্তে কথা বলতে চেয়েছেন সিভি আনন্দ বোস, দিয়েছেন পাশে থাকার আশ্বাস। এদিন সুকান্তর সঙ্গে রাজভবনে এসেছেন তাপস রায় ও রূপা গাঙ্গুলি। রাজ্যপাল ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন গোটা ঘটনা নিয়ে, অভিজ্ঞতার কথা শোনেন এবং সেই মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গেছে। শুক্রবার রাজ্যপাল দাঙ্গার স্থল পরিদর্শনে যাবেন বলে জানান। ঘরছাড়ারা রাজ্যপালের কাছে সেখানে একটি স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির দাবি জানান। Victims of Murshidabad, particularly women, they came and met me. They had a lot of tales of woe to narrate, which was certainly very heartrending. I am going to the field to see for myself the realities in the field. Only then I will be able to make up my mind on the future course of action and give reports to whoever is concerned to implement things. I will certainly have an objective view about the matter, and now that the central forces are also there, the situation has been brought under control. Now what we should do is to do the mopping up operation and also take further steps to prevent such instances in future. My field visit is basically meant to understand what has happened in the field and also to make up my mind based on realities of the situation. If peace is restored, I am very happy about that. From the field, once I realize that it has been done, I will be most happy to make my report accordingly. It's a request by the people from that area. They have requested that a BS camp should be there. This is something which has to be examined in all its aspects at the highest levels. ওয়াকফ অশান্তি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা পড়েছে। বুধবার রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে কথা বলতে ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবন গেছিলেন সুকান্ত। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডিসি সাউথের সাথে কথা বলেন। পরে রাজীব কুমারের সঙ্গেও দেখা হয়। কথা বলে খুব একটা সন্তুষ্ট নয় বলেই জানিয়েছিলেন বিজেপি নেতা। মূলত 5 দফা দাবি নিয়ে রাজ্যপাল বোসের দরবারে ঘরছাড়ারা। গতকালের মতো আজকে এনারা আবার গভর্নর সাহেবকে তাদের দুঃখের কথা, তাদের উপরে যে ধরনের রিলিজিয়াস পারসিকিউশন হচ্ছে সেই বিষয়টি, রিলিজিয়াস অ্যাট্রসিটিস এবং যে ধরনের ধর্মান্তরিত করার প্রচেষ্টা হয়েছে, মনে হচ্ছে পুজো অফার যেরকম দেয় সেরকম খোলা অফার দেওয়া হয়েছে। এদের কাছ থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি যত জানতে পারছি তত অবাক হয়ে যাচ্ছি। এদেরকে কি ওই গুলসটা অফার দিয়েছে যে তোমাদের স্বামীদেরকে মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি, তোমরা আমাদের সাথে চলে এসো ইসলাম ধর্ম গ্রহণ করো। ভাবুন এই কি ধরনের মানসিকতা। এখনো এই মানসিকতায় যদি কেউ থাকে যে অন্য ধর্মের মানুষ হলে তাকে মেরে ফেলতে হবে আর তার বাড়ির স্ত্রী মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করতে হবে, আমি অনুরোধ করব যারা আমাদের এই রাজ্যে এবং এই দেশে ইসলাম ধর্মের নেতা আছে তাদেরকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। যারা এই ধর্ম আচরণের নামে এই ধরনের কথাবার্তা বলছে
সেটা ধর্মসিদ্ধ কি ধর্মসিদ্ধ নয় আপনারা একবার বলবেন জনগণের সাথে। কারণ না হলে এইভাবে যদি ধর্মীয় কারণে যদি এই ধরনের অ্যাটাক হয়, আমরা যে বরাবর বলে এসেছি দুধের গায়ে বলে মুখ্যমন্ত্রী এমন অবস্থা করেছে, পুলিশকে মানে পর্যন্ত সেখানে বাড়ি ভাঙা হয়েছে, বেদ বোনার একটা বাড়িও আস্ত নেই, গরু ছাগল খুলে দিয়ে সব চলে গেছে। তারও আলমারিতে গরিব মানুষ বিড়ি বেঁধে কেউ 50,000 টাকা, কেউ পরিযায়ী শ্রমিক হয়ে 1,20,000 টাকা নিজেদের শোকেজে রেখেছিল, সেটা পর্যন্ত ভেঙে লুট করে নিয়ে গেছে এই হুলিগান্স। আমরা 5টা দাবি মোটামুটি রেখেছি, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে বিএসএফ ক্যাম্প। এনারা বলেছেন বিএসএফ ক্যাম্প সবার আগে স্থায়ীভাবে সেখানে রাখতে হবে, কারণ পুলিশকে এই গুন্ডসরা, এই মুসলিম ভোটটা ভয় পায়, পুলিশকে মাঝে মাঝে মারে, পিটিয়েছে মেজবাবুরা বড়বাবুকে কাউকে জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করেছেন। চাল যে বাড়িতে ছিল, যেতে খেতে না পারে, রান্না করতে না পারে, সমস্ত চাল নিয়ে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তার সাথে সাথে বিএসএফ ক্যাম্পের সাথে সাথে এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি। আমরা 5 লাখ টাকা করে পরিবার কিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবার। প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি, এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছি। আজকে অবাক লাগছে, দুজন মানুষ জল জানতো তারা খুন হয়ে গেল, হরগোবিন্দ দাস আর চন্দন দাস। কেন খুন হলেন? প্রথমে চোপানো হলো কারণ তারা হিন্দু, তারা সিপিএম করতেন, বিজেপি করতেন নাকি, ছেড়ে দেওয়া হয়নি, সেকুলার পার্টি করতেন। চোপানো হলো, তারপরে অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হলো না, যখন জেলা প্রশাসন থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল যে যাতে হসপিটালে করে মারা হতো। যে ভয়ঙ্কর দৃশ্য, ভিডিওটা আমার কাছে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই ধরনের মধ্যযুগীয় বর্বরচিত আচরণ, এবং পুলিশ দুজনকে নাকি গ্রেপ্তার করেছে। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাইছি, ফাঁসি। এই পরিস্থিতিতে চন্দন দাস আর তার বাবা হরগোবিন্দ দাস কি অবস্থায় পড়েছিল ভাবুন। মুখ্যমন্ত্রী রাজ্যকে কোন জায়গায় পৌঁছে দিয়ে যাচ্ছে। এ তো মধ্যযুগে যখন বাবর আকবর এসেছিল তখন তো এই ধরনের ঘটনা ঘটত। এখন সেই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের ভাবতে অবাক লাগে যে ধর্মীয় কারণে কোনো একজন মানুষ এইভাবে খুন হতে পারে, এটা আমরা ভাবতে পারি। এবং ভয়ে, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, সেখানে ভয়ে তাদের শ্রাদ্ধে কোনো পৌরকার, কোনো পুরোহিত পৌঁছতে পারেনি। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন। এবং উনি কালকে যাবেন, উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন, এবং তার সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল, যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে, সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে বাংলার এই পরিস্থিতি, বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য যে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন, তাতে তার সফলতার জন্য তাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে এবার এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করলেন আইনজীবী রাজস্বী লাহিড়ী। লাগাম ছাড়া মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আমি এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে অ্যাপিল করেছি, সোমবার হিয়ারিং আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে সভা করেছেন তাতে পুরো সেটা তিনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ব্যাপারে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেবে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার প্রয়োজনীয়তা নেই। ঘটনা ঘটার দুদিনের মাথায় 3 মাসের একটা প্ল্যানিং চক্রান্তর কথা বেরিয়ে পড়লো। 3 মাস ধরে নাকি প্ল্যানিং হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, বাংলাদেশ থেকে লোক এসছে, পাথর বলছে রেল লাইনের পাথর নাকি 3 মাস ধরে স্টক করা হয়েছে বিভিন্ন জায়গায়। তো পুরোটা বহিরাগত বলে যাচ্ছে। ইউনিসের সাথে গোপন মিটিং করেছে, নানান কথাবার্তা বলে যাচ্ছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, কোনো লাগাম ছাড়া, মানে কোনো মুখের মধ্যে কোনো ট্যাক্স নেই। কলতলা বস্তির মতন করে কথা বলে যাচ্ছেন একটা চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টারের সম্বন্ধে। হরগোবিন্দ দাস
এবং তার ছেলে চন্দন দাস, তারা সিপিএম পার্টি করার জন্য মারা যায়নি। সিপিএম বলেছে তাদের পার্টির ক্যাডার। সিপিএম করার জন্য মারা যায়নি, হিন্দু আছে বলে মারা গিয়েছে, খুন হয়েছে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ির মা এবং তার স্ত্রী, তার বাড়ির মহিলারা নাম পদবী বাবার নাম দিয়ে যারা হত্যাকারী তাদেরকে আইডেন্টিফাই করেছে, নাম দিয়ে কমপ্লেন করেছে। এফআইআর যদি না দেখে থাকেন তাহলে বলবেন, আমি পাঠিয়ে দেবো। যদি বহিরাগত হয়ে থাকতো, বাংলাদেশের হয়ে থাকতো, তাহলে নিশ্চয়ই তাদের ওর মা বোনরা পাশের বাড়ির লোককে আইডেন্টিফাই করতে পারতো না, এলাকার লোক বলি ওরকমভাবে আইডেন্টিফাই করতে পেরেছিল। 220 জন যাকে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছে তারা কেউ বাংলাদেশের নয়, সব মুর্শিদাবাদের বাসিন্দা। তাহলে পুলিশ আইডেন্টিফাই করলো কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করার জন্য যে কাজটা গতকালকে করেছেন, কালকে সবাই ওগুলো ইমাম এসছে, মহিলা ইমাম। ইসলামে মহিলা ইমাম হয়? ইমামি এসছিল কালকে, নতুন পদ হয়েছে ইসলামে। হাফ প্যান্ট পরে বাচ্চা বাচ্চা এইটুকুটুকু গেঁড়ে গিড়ে ছেলেগুলো ওগুলো চলে এসছে, ওগুলো ইমাম মুয়াজ্জিম ওগুলো। এই নোংরা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের লোককে বাঁচানোর জন্য করছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রভোকেটিভ স্টেটমেন্টস কতটা পার্ট প্লে করছে, বিশেষভাবে এটাকে আমরা আবেদন জানিয়েছি। এর সঙ্গে সঙ্গে অন্যান্য যারা আছে, খালিলুর রহমান এমপি, খালিলুর রহমানের ভাইপো এ বাবু শেখ না কি নাম, ধুলিয়ানের যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইমতাজুল না কি নাম আছে, দেখতে হবে ভালো করে, তার সাথে শামশেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলাম, সুজার মোড় ব্লক করে পুলিশকে ভেতরে ঢুকতে দেয়নি। 2টোর থেকে লুটমার ভাঙচুর এই হত্যালীলা আরম্ভ হয়েছে। 4:30-র সময় পুলিশ ভেতরে ঢুকতে পেরেছে। সুজার মোড় ব্লক করে রেখে দিয়েছিল 2টোর থেকে 4:30, এই মাফ করবেন 6:30, 4.5 ঘন্টা। আর পুলিশ ওখানে দাঁড়িয়ে সুজার মোড়ে অবরোধকারীদের সঙ্গে যখন ফোন পাচ্ছে যে ভেতরে লুটপাট হচ্ছে, ডান্ডিয়া খেলছে পুলিশ। আর ভাঙড়ে পুলিশ পিটিয়ে নওশাদের ছেলেদেরকে পিটিয়ে সরিয়ে দিচ্ছে। পুলিশ প্রশাসনের এখানে কি পার্ট প্লে করার আছে? ইয়েস, মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটা একদম ঠিক কথা বলেছেন। ইট ইজ আ প্রি প্ল্যান্ড রায়েট বলেছেন আগের দিনকে। ইট ইজ আ প্রি প্ল্যান্ড রায়েট শব্দটা ভুল বলেছেন, হিন্দু ম্যাসাকার। রায়েট তখনই হয় যখন দুপক্ষের লোক মারা যায়, সম্পত্তি ক্ষতি হয়। এক পক্ষে একতরফা হিন্দুর সম্পত্তি মারা গিয়েছে, হিন্দুর সম্পত্তি ধ্বংস হয়েছে, হিন্দুকে হত্যা করা হয়েছে, হিন্দু ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেশনে কি পার্ট আছে এটা এনআইএ তদন্ত করে বার করুক, এটা আমরা চাই।